পুরো ঘরের সবথেকে বেশি কিন্তু কাজ থাকে রান্নাঘরে। রান্নাঘরে ঢুকলে রান্নাঘরের কাজই শেষ হতে চায় না। ওই জন্য আমি সবকিছু কাজ সেরে তারপরেই রান্নাঘরে আসি। জানি তো রান্নাঘরে ঢুকলে রান্নাঘরের কাজ শেষ হবে না, তাই সকালটা না বেশ চাপের থাকে। মানে কাজ কর্ম সব দিক থেকে যে কি করে 3টে ঘন্টা পেরিয়ে যায় আমি বুঝতেই পারি না। যখন মাম্মামকে স্কুলে দিইনি তখন 3 ঘন্টাটা আমার কাছে অনেকখানি সময় ছিল, জানো তো। কিন্তু এখন মনে হয় যেন 3 ঘন্টাটা কিছুই নয় আমার কাছে। আজকে সকালবেলা রুটি করব না বলে তাও করলাম। জানো তো, সকালবেলা মাম্মামের পাপাকে যদি আমি রুটি না করে দিই তাহলে মনে হয় যেন আমি সারাদিনে কিছু একটা কাজ করিনি। ওই বলে না, একটা হ্যাবিট হয়ে যায় সবকিছু করতে করতে। আজকে এত পরিমাণে রোদ উঠেছিল, তাই আজকে মামামকে আমি আর আনতে যাইনি। মামামের পাপাকে বলেছিলাম, ওর পাপাই এনে দিয়েছিল। ওকে স্কুল থেকে আনার পরে চান করিয়ে এই যে খাওয়াতে বসাচ্ছি। ওকে খাইয়েই তারপরে আমি খাবো। ওকে খাওয়ানো মানেই তো এখন ওকে নিয়ে বসে থাকতে। জানো তো, আমার মামামকে যদি আমি খেতে বসাই প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। হ্যাঁ, যদি আবার ঝাল ভাত দেওয়া হয়, মানে ঝাল কিছু জাতীয় মেখে দেওয়া হয়, তাহলে কিন্তু তাড়াতাড়ি খেয়ে নেবে। আর যদি এমনি নর্মালি কম ঝালের ভাত দেওয়া হয় তাহলে 1.5 ঘন্টা তো ধরেই রাখো। তারপরে ওকে খাইয়ে আমি খেয়ে নিয়েছিলাম। খেয়ে দিয়ে তারপরে গেছিলাম ছাদে। ছাদে অনেক জামা কাপড় ছিল, সব তুলে নিয়ে এলাম। আমি না রোদে বেশিক্ষণ জামা কাপড় রাখি না। যদি আধাও শুকনো হয় তাহলেও আমি তুলে নিয়ে চলে আসি, কারণ রোদে বেশিক্ষণ রাখলে তো জামা কাপড়ের রং জ্বলে যায়। যতই তুমি উল্টো করে মেলো না কেন, ঠিক জ্বলেই যায় রং বেশি দিন থাকে না। তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে মাম্মামকে আগে চুলটা বেঁধে দিলাম। চুলটা বেঁধে দেওয়ার পরে ওর যেন শান্তি, ওর থেকেও বেশি শান্তি মনে হয় যেন আমার হচ্ছিল, জানো তো, ওর চুলটা বেঁধে দেওয়ার পরে। কারণ ওর চুলটা কোঁচকানো তো, ছাড়া থাকলে বড্ড ঘামে। এবারে সবকিছু হাতের কাজ কমপ্লিট এই বেলার মতো। এখন যাব শুতে। শুতে যাওয়ার আগে না মাম্মাম আমার সাথে একটু লুকোচুরি খেলে। ওই প্রত্যেক দিনের অভ্যেস। শুধু ঘুমোতে গেলে তো হবে না, ঘুমোতে যাওয়ার আগে ওকে আগে ওর ওষুধটা দিতে হবে। ওষুধ মানে ওই ওষুধ নয়, মানে ওর হচ্ছে হজমি ওষুধ। ঘুমোতে যাওয়ার আগে হজমি চাই, দুপুর আর রাতে দুবেলায়। তারপরে ওকে কোলে শুইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। জানো তো, অনেক ছোটবেলায় ওকে এরম ভাবে ঘুম পাড়াতাম। তারপরে আস্তে আস্তে কোলটা ছেড়ে দিল। এখন খুব মিস করি ওই দিনগুলো, ওই সময়গুলো। চলো, ঘুমোতে যাওয়ার আগে কি গান করে তোমরাও শুনে নাও। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাই।